আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি রাতের নেপালের থামেল আপনাদেরকে দেখাবো। রাতের থামেল কিন্তু অন্যরকম। তো যেমনটা বলতেছিলাম ভিউয়ার্স, দিনের বেলা থামেল একরকম, রাতের বেলা রাত হলে দেখা যায় যে থামেল বেশি রাত তো খোলা থাকে না, সর্বোচ্চ 8টা, 8:30 বা 9টা, এর মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো রাস্তাঘাটগুলো সুন্দর থামেল। আর এখানকার বেশিরভাগ মানুষজনই যারা পর্যটক দেশের বিভিন্ন স্থান থেকে কাঠমান্ডুর সাইডে আসেন তারা এখানে থাকেন। বেশিরভাগই পর্যটকের 50-60% মানুষ পর্যটক। আর থামেলে দেখা যায় যে বিভিন্ন এনসিয়েন্ট টাইপের মন্দির আছে যেগুলো আপনার অনেক পুরান। নেপালের বেশিরভাগ মন্দিরই অনেক বেশি পুরান, বেশিরভাগ মন্দির বুদ্ধিস্ট, কিন্তু এখানে হিন্দুর সংখ্যা অনেক বেশি। হিন্দু অ্যারাউন্ড 70-80% অবস্থা। তো দেখেন কত সুন্দর একটা ফোকাস থামেল, একবারে পশে থামেল ঘোরার জন্য রাত্রেবেলা অনেক ভালো, অনেক সুন্দর। কিন্তু যদি আপনি একটু মানে সস্তায় থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে থামেলের বাইরে থাকতে হবে, কারণ থামেলের ভিতরে আপনি সস্তায় থাকার মতো কোনো প্লেস পাবেন, সব কিছুই অনেক বেশি এক্সপেন্সিভ এখানে। তো দেখতেই পাচ্ছেন এরিয়াটা খুব সুন্দর, রাস্তাগুলো একটু চিপা, রাস্তাগুলো বেশিরভাগ আছে ওয়ান ওয়ে, চিপা হলেও সমস্যা নেই, মানুষজন দিকে হাঁটাচলা করে, জ্যাম থাকে না। এইখানে থামেলের এই জায়গাটায় আপনার অরিজিনাল ভেড়ার লোমের চাদর পাওয়া যায়, যেটার ডিমান্ড অনেক ভালো, দামও অনেক বেশি, শুরু হয় 10,000 প্লাস, বাংলাদেশ টাকা 10,000 টাকা থেকে, ডলার হিসাব করলে মেবি অ্যারাউন্ড $90-100। থামেলের অবস্থা তো যেমন বলতেছিলাম পর্যটক এরিয়া, আপনার দেখে মানুষ পর্যটকই, হাতের তৈরি দোকান এটা, বেশিরভাগ এখানকার ব্যাগই হাতের তৈরি ছিল। শালের এখানে অরিজিনাল 100% কাশ্মীরি শালের ফুল। তো আসলাম কাশ্মীরি শাল নিতে ফ্যামিলির লোকজনের জন্য। তো এখানে আসলাম ফ্যামিলির লোকজনের জন্য কিছু শাল নিলাম, তাদের পছন্দের। বিশাল বড় দোকান, হ্যাঁ, খুব সুন্দর শাল বিক্রি করে উনি, দামও সাশ্রয়ী রাখে। এখানে শুধুমাত্র যে এই শাল পাবেন তা না, এখানে ডিফারেন্ট শাল আছে। অরিজিনাল আপনার কাশ্মীরের ভেড়ার শাল আছে, হ্যান্ডমেড, হ্যাঁ। তো বিভিন্ন প্রাইজের আছে, আপনারা কমফোর্টেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ভালো শালগুলো। এই যে রাতের যে আবহাওয়াটা এখানে, সেটা ডেফিনেটলি অনেক সুন্দর। রাতের সাথে সাথে হালকা করে শীত পড়ে পাহাড়ে হওয়ার কারণে। আর সবথেকে মজার বিষয় হলো এখানে ট্রাফিক ব্যবস্থাটা অনেক ভালো লাগছে। ঠিক আছে, তো এই যে আমার এই হাতের বাম পাশে যেটা দেখা যাচ্ছে, এখানে চলে গেছে এই রাস্তাটা রাজদরবারে, নেপালের রাজদরবারে আগে যে রাজা ছিল। আর এই দিক দিয়ে সরাসরি এটা বাগবাজারের পাশ দিয়ে চলে গেছে কাঠমান্ডু এয়ারপোর্টের সাইডে। ঠিক আছে, যে দিক দিয়ে আমি যাচ্ছি এখন। তো আপনি যদি সিঙ্গেলভাবে ঘুরতে আসেন থামেল শহরের দিকে, আর যদি বাইকে জার্নি করেন তাহলে বেশি উপভোগ করবেন। অবশ্যই হাটে ঘুরলে আরও বেশি ভালো হবে, কিন্তু আপনি যদি বাইক নিয়ে যান তাহলে পুরোটাই আপনি দেখতে পাবেন।
আর আবহাওয়া বেশ ভালো, ঘুরে ভালো লাগতেছে। দোকানপাট কিন্তু অলমোস্ট বন্ধ হয়ে গেছে, কারণ এখানে 9টার পর বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যায়, সকাল 10টা 11টার দিক খুলে। তো এই জন্য বেশিরভাগ দোকান বন্ধ হয়ে গেছে। আমি যাচ্ছি, আস্তে ধীরে আগাচ্ছি। আমি কাঠমান্ডুর সেলেনগাম এরিয়ার দিকে থাকি, তো এখানেই আসি। রাতের বেলা গাড়ি ঘোড়া কম, চাপও কম, আর এর সাথে দেখা যাচ্ছে যে এখানকার মানে যে অবস্থা, এটা আসলে অনেক ভালো, কারণ সুন্দরভাবে এরা ট্রাফিক যে সিগন্যালগুলো আছে সেগুলো ফলো করে। এরা ট্রাফিক রুলস ব্রেক করে না, খুবই কম করলেও। যদিও চায়না এবং ইন্ডিয়া বিশেষ করে পুরো বাজার মার্কেট ক্যাপচার করে রাখছে, বাট তারপরে দেশের মানুষজন ভালোই পরিশ্রমী। তারা অনেক বেশি পরিশ্রম করে, তাদের জীবনযাপন লাইফস্টাইল আমার কাছে খুব ভালো লাগছে। হয়ে দেখতে দেখতে প্রায় সেলেনগামের দিকে চলে আসছি এখানে। আর আসলে সত্যি কথা বলতে আমার এরিয়াটা ভালো লাগছে, ঘুরে ভালো লাগছে। তো এখানে বেশিরভাগ ট্যুরিস্ট আসে নেপাল ঘুরতে আসে, কারণ নেপাল পুরো দেশটাই মোটামুটি বেশিরভাগ জায়গায় পাহাড়ের উপরে বেশিরভাগ মানুষ যায় পোখরা ঘুরতে। তো সেখান থেকে হিমালয় অনেক কাছে দেখা যায়, এই আর কি। সো অবশ্যই সময় সুযোগ পেলে ঘুরে যাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।